ओम हनुमते नमः। उद्योगः सफलतामप्नोति नित्यम् ऐश्वर्यम् उपार्जयेत् सहस्रशीर्षं दिवम्बो सोहम इंद्रमः मरधनम। प्रत्येकेरই সঠিক ও নির্ধারিত কাজ করা উচিত। যে ব্যক্তি সর্বদা কর্মোদ্যোগী থাকে সে নিশ্চিত জীবনে সফলতা অর্জন করেন এবং শ্রীবৃদ্ধিও লাভ করতে পারেন। আসলে কর্মের উদ্দেশ্য আমাদের অভিপ্রায়ের উপরেই নির্ভর করে থাকে। তবে অনেক সময় দেখা যায় যে হাজার প্রয়াস প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের সফলতা ও বিফলতা। আর জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে এই গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন। যদি আমরা অক্টোবর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে পর্যালোচনা করি, তবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে। সর্বপ্রথম শনি মহারাজ ৩রা অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। মাসের শুরুতেই অর্থাৎ 10ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন তুলা রাশিতে। এরপরে 13ই অক্টোবর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশি পরিবর্তন করে গোচর করবেন তুলা রাশিতে। তারপরে 20শে অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন। একেবারে মাসের শেষে অর্থাৎ 29শে অক্টোবর গ্রহের যুবরাজ বুধ তুলা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন বৃশ্চিক রাশিতে। এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়, তবে মাসের শুরুতেই অর্থাৎ 3রা অক্টোবর শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। 5ই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। 16ই অক্টোবরের পরে বিশাখা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে এবং মাসের 27 তারিখে অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন জ্যেষ্ঠা নক্ষত্রে। 6ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে। এরপরে 14ই অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে। একেবারে মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ 23শে অক্টোবর বুধ সাথী নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে একবারই নক্ষত্র পরিবর্তন করবেন। 28শে অক্টোবর মঙ্গল পুনর্বসু নক্ষত্র পরিত্যাগ করে গোচর করবেন পুষ্যা নক্ষত্রে। অন্যদিকে 14ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং 24শে অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন সাথী নক্ষত্রে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত অক্টোবর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সংকটমোচন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। কন্যা রাশি ও কন্যা লগ্নের ভার্গো সাইনের জাতক জাতিকাদের অক্টোবর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি
ও লগ্ন ফলে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি হল কন্যা রাশি, আর এই রাশির অধিপতি হলেন গ্রহের যুবরাজ এবং বাক ও বুদ্ধির দাতা বুধ, যে কারণে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বেশ নম্র, আত্মপ্রকাশকারী, পরিশ্রমী এবং ব্যবহারিক প্রকৃতিরই হয়ে থাকেন। অন্যদিকে এনারা বেশ লাজুক এবং সংরক্ষিত প্রকৃতির জন্য বিশেষ পরিচিতি পেয়ে থাকেন। কন্যা রাশির জাতক জাতিকারা প্রায়শই খুব সহজেই অন্যের আচরণ নকল করেও ফেলতে পারেন এবং তাদের চারপাশের মানুষজনদের কাছ থেকে যে কোনো কাজ বেশ দ্রুততার সাথে পর্যবেক্ষণ করে শিখে ফেলতে পারেন। এনারা সময়কে খুব মূল্য দেন এবং সময়ের সদ্ব্যবহার করতেই বেশি পছন্দ করে থাকেন। তবে এনাদের অগোছালো বা অসংগঠিত হওয়ার কারণে মাঝে মধ্যেই এনারা বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কারো মধ্যে কতটা ভালো গুণ আর কতটা খারাপ গুণ সেটি বেশ সহজেই বুঝে ফেলতে পারেন কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা। পাশাপাশি এনারা সমালোচনামূলক স্বভাবের জন্য বিশেষ পরিচিত। এবারে যদি অক্টোবর 2024-এর মাসিক রাশিফলের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন, এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মাঝারি ফলদায়ক মাসই হতে চলেছে। বিশেষ করে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান থাকতে হবে, কারণ এই মাসে আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকারই আশঙ্কা রয়েছে এবং যে কারণে আপনারা কোনো সংক্রমণের শিকারও হতে পারেন এবং আপনাদের স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে এবং আপনারা শারীরিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। ফলে আপনারা কোনো প্রকার শারীরিক অসুস্থতা বা রোগের শিকারও হতে পারেন। তাই পুরো মাস জুড়েই আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আগের থেকেও অধিক যত্নবান হয়ে চলতে হবে। কর্মজীবনের দিক থেকেও মাসের প্রথমে আপনারা কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন, তবে মাসের দিনগুলি যত অতিবাহিত হবে ধীরে ধীরে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান, প্রভাব, প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, সম্পূর্ণ মাস জুড়েই ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা যদি তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রয়োগ করে ও পরিকল্পনা মাফিক চলতে পারেন, তবে প্রতিটি ক্ষেত্রে আপনারা বেশ সুফল অর্জন করতে পারবেন। আপনারা যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করেন, সম্পূর্ণ মাস জুড়েই ব্যবসায়িক অংশীদারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারলে আপনারা ব্যবসার উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। তবে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা অনেক প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীনও হতে পারেন, যার ফলে ব্যবসায় কিছুটা হলেও গতি ধীর স্থির হয়ে পড়তে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই বেশ সাবধানতা ও সতর্কতার সাথে পরিকল্পনা মাফিক আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেই চলতে হবে। যদিও পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ অনুকূল ও ভালো হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে, তার সাথে সাথে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো সময় এবং অনুকূল সময়। তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের বৈবাহিক জীবনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ও দ্বন্দ্বের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই উত্তেজনা ও দ্বন্দ্বের মতো পরিস্থিতি আপনারা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তবে পরিস্থিতি আগের থেকে আরও খারাপ হয়েও পড়তে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ আত্মনিয়ন্ত্রিত ও আত্মসংযমী হয়ে চলতে হবে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আর্থিক বাজেট নিরূপণ করে এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করেই চলতে হবে। অন্যদিকে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী বন্ধুরা আছেন তারা এই মাসে এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির ফল পাবেন। যদি অধ্যাবসায় নানান কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়, তাহলে সেই কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সমাধান করার জন্য সঠিক ও যথাযথ প্রয়াস প্রচেষ্টা করতে পারলে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন। আপনারা যারা বিদেশে পড়াশোনার জন্য বা নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার বিষয়ে আগ্রহী, এই মাসে বিদেশ ভ্রমণ সম্পর্কিত কোনো সুখবর প্রাপ্তির সম্ভাবনাও প্রবল। এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান এবং গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। পেশাগত বা কর্মজীবনের দিক থেকে এ মাসটি বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকারা আছেন।
যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং দশম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের প্রথমভাবে ভগবান সূর্যনারায়ণ ও ছায়াগ্রহ কেতু মহারাজের সাথে একত্রে আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করে আপনাদের রাশির উপরে তার পূর্ণ দৃষ্টি দেবেন। সেই কারণে এই সময় আপনারা আপনাদের কাজের প্রতি বেশ সংকল্পবদ্ধ হয়ে আপনাদের প্রজ্ঞা প্রদর্শন করবেন। এই সময় আপনারা আপনাদের বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা দ্রুত প্রয়োগ করে কর্মক্ষেত্রে সর্বাগ্রে যে কোনো কাজ সম্পন্ন করতেও সক্ষম হবেন, যে কারণে কর্মক্ষেত্রে ভালো সাফল্য অর্জন সহ পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। আবার অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই বক্রী অবস্থায় আপনাদের ষষ্ঠভাবেই অবস্থান করে থাকবেন, সেই কারণে চাকরিতে বা পেশাগত জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যথাযথ ফলাফল অর্জন করতে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে সক্ষম হবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা কিছুটা কাজের চাপ অনুভব করতে পারেন। তবে কাজের চাপ যতই বাড়ুক না কেন আপনারা সেই কাজ যথাযথভাবে এবং যথা সময়ের মধ্যে সুসম্পূর্ণ করতেও সক্ষম হবেন, যে কারণেও আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষ আছেন তারা আপনাদের কৃতকর্মের প্রশংসা করবেন এবং যারা আপনাদের সহকর্মীরা আছেন তাদের কাছ থেকেও আপনারা বিশেষ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। ফলে যে কারণে এই মাসে আপনারা কর্মক্ষেত্রে কোনো একটি ভালো অবস্থান বা পদাধিকারও পেতে পারেন। এরপরে 20 তারিখে মঙ্গল যখন আপনাদের একাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবেন, তারপর থেকে কর্মক্ষেত্রে আপনাদের শক্তি ও পরাক্রম বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনারা আগের থেকেও আরও ভালো ফলাফল লাভ করতে পারবেন। অন্যদিকে যেহেতু 10ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, যার ফলে কর্মক্ষেত্রে বা চাকুরি ক্ষেত্রে আপনারা ভালো আয় বা লাভ অর্থাৎ ইনসেন্টিভস, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ড ইত্যাদির মতো কোনো আর্থিক পুরস্কারও পেতে পারেন। এবারে যদি ব্যবসায়ীদের ব্যবসা কর্মের বিষয়ে আলোচনা করা হয়, তবে এ মাসটি আপনাদের জন্য বেশ ভালো ও ইতিবাচক মাসই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারাও আপনাদের প্রজ্ঞা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ব্যবহার করে আপনাদের ব্যবসায় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন, যার ফলে আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতির গতি আগের থেকে আরও বেশি গতিশীল ও ত্বরান্বিত হতেই দেখা যাবে। এই সময় আপনারা কিছু নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতেও সক্ষম হবেন এবং তাদের থেকে আপনারা বেশ উপকৃত হবেন। আপনারা যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আছেন, সম্পূর্ণ মাস ধরে যদি আপনারা আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারেন, তবে আপনারা ব্যবসায় অনেক উপকৃত হবেন। অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ এবং ছায়াগ্রহ কেতু মহারাজ একত্রে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে বসে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে এই সময় ব্যবসার গতি কিছুটা শিথিল হয়ে পড়তে পারে এবং আপনারা বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের বেশ পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে আগত সকল সমস্যা বা চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলে থাকতেই চলেছে এবং দ্বিতীয়ার্ধের পর থেকে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। এবারে যদি আর্থিক দিক থেকে মূল্যায়ন করা হয়, তবে এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। আপনারা যারা কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকারা আছেন, অর্থনৈতিক বিষয় সম্পর্কিত প্রতিটি বিষয়ে আপনারা অনেকাংশেই বেশ ভালো ফল লাভ করতে পারবেন। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা নানান ধরনের আর্থিক চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় আপনাদের খরচ ক্রমাগত হারে এতটাই বেড়ে যেতে পারে যে চাইলেও তা রোধ করা আপনাদের পক্ষে প্রায় দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। এমনকি এই মাসে আপনাদের পরিবার, বন্ধু, স্বজন কারো রোগ নিরাময় বা শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যা নিরাময়ের জন্য অধিক অর্থ ব্যয় করতে হতে পারে, অথবা আপনারা নিজেরাই কোনো কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন এবং সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এই ক্ষেত্রে অধিক অর্থ ব্যয় পর্যন্ত করতে হতে পারে। অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং 20 তারিখ থেকে মঙ্গল আপনাদের একাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবেন, সুতরাং এই সময়ের পর থেকে আপনাদের আর্থিক অবস্থার শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে। আপনাদের দৈনিক আয় বা লাভও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। এক কথায় আপনারা অর্থনৈতিকভাবে বেশ সুদৃঢ় ও শক্তিশালী হবেন। আবার মাসের শুরুতেই যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবেই অবস্থান করে থাকবেন, সেই কারণেও এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স স্বল্প হলেও বৃদ্ধি করতে এবং সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করতে অনেক সাহায্য করবেন। এমনকি এই সময় আপনারা কোনো প্রকার সম্পদ লাভও করতে পারেন।
যার ফলে আপনাদের আর্থিক অবস্থা দিন দিন উন্নত হতে দেখা যাবে। এরপর মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে একত্রে অবস্থান করবেন, গ্রহ সমন্বয়ের এই শুভ প্রভাবের কারণে আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে বসে সেখান থেকে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে প্রতিটি ক্ষেত্রে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতেও সক্ষম হবেন, যার ফলে দেবগুরুর আশীর্বাদ ও তার কৃপা আপনাদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে অনেক সাহায্য করবে। তবে আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সেই ব্যবসাকে আরও ভালোভাবে পরিচালনা করার দিকে অধিক মনোযোগী হতে হবে। এর দ্বারাই আপনারা আপনাদের আর্থিক অবস্থা বা পরিস্থিতি অনেক উন্নত করতেই সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এ মাসটি কিছুটা প্রতিকূল হওয়ারই আশঙ্কা রয়েছে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকারা আছেন। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল এবং ইমিউনিটি পাওয়ার অনেক কম থাকতেই দেখা যাবে, যে কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক মনোযোগী থাকতে হবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ মাসের শুরুতেই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন এবং ভগবান সূর্যনারায়ণ ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজও আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, তার পাশাপাশি রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে, ন্যায়াধীশ শনি মহারাজ তার নিজের রাশি কুম্ভ রাশিতেই অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতিও আপনাদের নবমভাবে বসে থাকবেন, আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন এবং মাসের শুরুতে মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের প্রথম ভাবকে প্রভাবিত করবেন। সেই কারণে এই মাসে আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, ফলে আপনারা খুব সহজেই যে কোনো রোগের শিকার হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বিশেষ করে এই সময় কোনো ধরনের পেট বা অন্য কোনো ধরনের সংক্রমণে আপনারা সংক্রমিত হতে পারেন বা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি যে কোনো কারণে আপনারা মানসিক চাপেরও সম্মুখীন হতে পারেন। বিশেষ করে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশ প্রতিকূল সময়। তবে মাসের দিনগুলি যত অতিবাহিত হবে অর্থাৎ শেষার্ধে স্বাস্থ্যের তুলনামূলকভাবে ধীরে ধীরে উন্নতি হতেই দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই যে কোনো বিষয়ে অধিক স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকুন এবং আপনারা যদি কোনো বড় সমস্যার সম্মুখীনও হন তাহলে তা অবহেলা না করে অবিলম্বে চিকিৎসা গ্রহণ করুন, যাতে আপনারা সুস্থ হয়ে উঠতে পারেন। এবারে যদি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও অন্যান্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য কিছুটা কঠিন সময়। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে আপনাদের এই প্রেম সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক অনুভূতিকে কিছুটা দুর্বল করে দিতে পারে। অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই বিপরীতমুখী অবস্থায় আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, যে কারণে এই সময়টি আপনাদের প্রেম সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করা কিছুটা কঠিন হয়ে পড়তে পারে অথবা আপনারা নানা প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় আপনাদের প্রেম জীবন সম্পর্কিত বারংবার নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতে পারে এবং সম্পর্কে নিজেদের অবস্থান সম্পর্কে প্রমাণও পর্যন্ত দিতে হতে পারে। তবে যাই হোক, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকবেন এবং সেগুলি যথাযথভাবে পালন করার পূর্ণ প্রয়াস প্রচেষ্টা চালাবেন। আপনারা আপনাদের এই প্রেম সম্পর্কের প্রতিও সমান গুরুত্ব দেবেন, যে কারণে আপনাদের প্রেম জীবনে ইতিবাচকতা বজায় থাকতেই দেখা যাবে। কিন্তু যেহেতু 9ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং 20 তারিখে গ্রহের সেনাপতি মঙ্গলও কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের একাদশভাবে গোচর করে সেখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন, যার ফলে এই সময়টি আপনাদের সম্পর্কের জন্য খুব একটা ভালো সময় হবে না বললেই চলে। অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশিতে ভগবান সূর্যনারায়ণ অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজের সাথে দৃষ্টি বিনিময়ের কারণে ষষ্ঠক যোগ গঠন করবে, যা আপনাদের প্রেম সম্পর্কের জন্য প্রতিকূল প্রমাণিত হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অবশ্যই খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। সম্পর্কের অভ্যন্তরে যাতে কোনো প্রকার বিবাদ, তর্ক বিতর্ক সৃষ্টি না হয় সে বিষয়ে আত্মনিয়ন্ত্রিত থাকার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। একমাত্র এর মাধ্যমে আপনারা আপনাদের প্রেম জীবনকে ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।
এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়, তবে যেহেতু রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সারা মাস ধরেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, যে কারণে সম্পূর্ণ মাস ধরেই আপনাদের জীবন সাথীর সঙ্গে ভালো সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে। এমনকি এই সময় আপনারা একত্রে কোথাও বেড়াতে যাওয়ার বা কোনো তীর্থযাত্রায় যাওয়ারও প্ল্যান করতে পারেন। তবে অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে একত্রে বসে থাকবেন, সেই কারণে মাসের শুরুতে আপনারা দাম্পত্য জীবন সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলকভাবে অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। মাসের দিনগুলি যত অতিবাহিত হবে, তারপর থেকে এই সকল চলমান সমস্যাগুলিও ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে এবং আপনারাও মানসিক স্বস্তি অনুভব করতে পারবেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। পরিবার সম্পর্কিত কোনো বিষয়ে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন। তবে মাঝে মধ্যে বেশ কিছু ভালো মুহূর্ত কাটানোর বা অতিবাহিত করার সুযোগও আপনারা পাবেন এবং বাড়ির পরিবেশও বেশ ভালো থাকতেই দেখা যাবে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবেই অবস্থান করে থাকবেন, যার ফলে পরিবারের সদস্যদের অভ্যন্তরে পারস্পরিক ভাব ভালোবাসার অনুভূতিকেও অনেকাংশে বাড়িয়ে তুলতে সহায়তা করবে। এমনকি দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপা ও তার আশীর্বাদে এই সময় আপনাদের পরিবারে কোনো বড় অনুষ্ঠান, যেমন কারো জন্মদিন বা কারো বিবাহ সংগঠিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন এবং 9ই অক্টোবরের পরে বকরি হয়ে যাবেন, তার পাশাপাশি গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। সেই কারণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক জীবনে উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন। তবে মাসের শেষার্ধে আপনাদের সবাইকে বেশ একত্রবদ্ধ থাকতেই দেখা যাবে, যার ফলে পারিবারিক জীবন আগের থেকে অনেক বেশি ইতিবাচক ও শক্তিশালী হয়ে উঠতেই দেখা যাবে। আবার 10ই অক্টোবর যখন বুধ তুলা রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে, 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণও তুলা রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং 13ই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন। এরপর থেকে পরিবারের অভ্যন্তরে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা ও বোঝাপড়া অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে, ফলে আপনারাও বেশ সুখ ও খুশি অনুভব করতে পারবেন। এমনকি এই সময় আপনাদের সাথে আপনাদের ভাই বোনেদের সম্পর্ক বেশ ভালো থাকতেই দেখা যাবে। তাদের জন্য এই সময় বেশ অনুকূল সময় এবং তারা জীবনে উন্নতি ও অগ্রগতি করারও সুযোগ পাবেন। আপনারাও তাদের থেকে বিশেষভাবে উপকৃত হবেন, তারাও আপনাদের কাছ থেকে উপকৃত হবেন, যে কারণে আপনাদের পারস্পরিক সম্প্রীতি ও বোঝাপড়া আগের থেকে আরও দৃঢ় ও মজবুত হতেই দেখা যাবে। ফলে পারিবারিক জীবনের সুখ ও স্বাচ্ছন্দ্যের পুনঃপ্রতিষ্ঠা করতে আপনারা সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন ভগবান শ্রীহরির চরণে তুলসী নিবেদন করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের জপ করুন। প্রত্যেক বুধবার করে বুধের বীজ মন্ত্র ও শুক্রবার করে শুক্রের বীজ মন্ত্রের 108 বার করে জপ করুন এবং প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন ও উপহার হিসেবে তাকে কিছু দিন। প্রত্যেক দিন শুদ্ধ ও পবিত্র হয়ে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। আপনারা জীবনে সফল হন, জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।